তোমার ঠান্ডা লাগছিল, তোমার আস্তে আস্তে একটু খুলছি, একটু হাওয়া তো লাগাচ্ছে, খুব গরম লাগছিল এতগুলো পরে। 112 কাল রাতে প্রচুর প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছে আমাদের রুমে। আমি কিছু বলতে চাই না ব্যাপারে। রাতে বাথরুম যাচ্ছি, বাথরুম এরকম ব্লিং 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 হচ্ছে, কাইন্ড অফ হয়ে যাচ্ছে। সকালবেলা বোনকে এখানে এরকম এই যে একজন বরফে শুট করবে বলে শাড়ি পরতে শুরু করে দৌড়াদৌড়ির পর এত ব্লক ফ্লপ করে শুট ফুট করে এই এখন যে পাহাড়ের ম্যাগি, সেই সবচেয়ে সুন্দর টিউলিপ গার্ডেনের মধ্যে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে পেছনের সব টিউলিপ। আমি দিচ্ছি, আর উপরে ওই ড্রাই ফ্রুট দেওয়া। গুড মর্নিং এভরিওয়ান। আমার গলার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে। আজকে আমরা চেক আউট করবো, যাবো হচ্ছে শ্রীনগরে। সকালের ব্রেকফাস্ট চানা আর নান সবাই খাচ্ছে, আমরাও খেয়ে ব্রেকফাস্ট করে ওদিকে সব লাগেজগুলো গাড়িতে তুলছে। খেয়ে যাবো, যাও। এই হচ্ছে অবস্থা, বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। তারপরে আমরা পেহেলগাঁও থেকে বেরিয়ে এই বৃষ্টির ওয়েদারে, প্রচণ্ড ঠান্ডা ছিল, আমরা বেরোনোর পরই শুনলাম যে পেহেলগাঁওতে স্নোফল শুরু হয়েছে, কিন্তু আনলাকিলি আমরা সেটা দেখতে পাইনি। তো যাই হোক, তারপর বেরিয়ে আমরা ট্রাভেলারে করে আস্তে আস্তে যাচ্ছিলাম কাশ্মীরের দিকে, শ্রীনগরের দিকে। এই যাওয়ার সময় ট্রাভেলারে একদম পেছনে আমি বসেছিলাম, সবাই আমাকে পেছনের দিকে দেখছিল। দুদিকে এত সুন্দর অপরূপ দৃশ্য, চারিদিকে সর্ষে ক্ষেত, মাঝখানে মাঝখানে পাহাড়, আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। হ্যাঁ, বৃষ্টির জন্য আমি ঘুমাচ্ছিলাম, আমি আর পাচ্ছি না, যাচ্ছি, এখনো রাস্তা শেষ হয়নি। গলার অবস্থা খুব খারাপ, বেশি কথা বললে গলা ব্যথা করছে। তারপর কিছুক্ষণ ট্রাভেলার করে যাওয়ার পর এখানে একটা ব্যাটের কারখানা ছিল, যেখানে খুব ভালো ভালো ব্যাট তৈরি হয়। এটা মোটামুটি কাশ্মীরের যারা যায় প্রত্যেকেই যখন ট্রাভেলার করে যাওয়া হয়, ট্রাভেলারে করে মানে তখন এই ব্যাটের কারখানা নামানো হয়। আপনারাও যদি যান এখান থেকে ব্যাট পারচেস করতে পারেন। ভীষণ সুন্দর সুন্দর ব্যাট তৈরি হয়। আমরাও আমার ফ্যামিলির জন্য 2খানা ব্যাট কেনা হয়েছিল। তো আমরা ভেতরে ঢুকে দেখছিলাম যে কীভাবে ব্যাট তৈরি হয়। আমার বোন এখানে ব্যাটের দরদাম করছিল, ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে সেই ব্যাটের কারখানা যেখানে এই কাঠ দিয়ে, ওদের কিছু একটা কাঠ আছে, সেই কাঠ দিয়ে আর কি ব্যাট এখানে তৈরি হয়। তো বোন এখানে ঘুরে ঘুরে দেখছিল, আমি একটু দেখছিলাম যে কি আছে। তারপরেই আবার নামা হলো সেই ড্রাই ফ্রুটস কেশর মহল, যেখানে ঢুকে আমরা কেশর, পিস্তা, বাদাম, যে কাশ্মীরের যে মেন মার্কেট যেখান থেকে এগুলো সবাই কেনে, তো সেগুলো দেখছিলাম। তারপর আমার হাতে কেশর দেওয়া হলো, তো কেশর টেস্ট করতে বলেছিল যে কেমন লাগে। আমি একটু জিভে ঠেকিয়ে কেশর দেখছিলাম, তো বেশ ভালোই লাগছিল। এইখান থেকে একদম অথেন্টিক কেশর আর অথেন্টিক ড্রাই ফ্রুটস যেগুলো আমাদের দেখানো হচ্ছিল সেগুলো আমরা কিছু পারচেস করেছিলাম, বেশ ভালোই লাগছিল। মানে আমরা যা টেস্ট বুঝেছিলাম এখানে যে আলমন্ডস, তারপর পিস্তা, আখরোট, প্রত্যেকটা জিনিস খুব ভালো। আমরা ওখান থেকে অনেক পারচেস করেছিলাম, আর দামও মোটামুটি ঠিকঠাক। আর এখানে কিছু রোজ ওয়াটার এসব টুকটাক আর কি কেনাকাটি করেছিলাম। তো এখানে যাওয়ার পথে কিছু আর অনেক আখরোট পাওয়া গেছিলো, ওয়ালনাটস, যেগুলো এখানে ওরা আর কি ফ্রিতে দিচ্ছিল খাওয়ার জন্য, খেয়ে দেখার জন্য। তো বেশ সেই সব করে কেনাকাটি করে আমরা গাড়িতে উঠলাম। লিপ বাম লাগিয়েছি, লিপ বাম কিনে ঠোঁটটা কেমন রোজি রোজি স্ট্রবেরি স্ট্রবেরি লাগছে। এই যে দোকান দিয়ে আমরা ড্রাই ফ্রুটস কিনেছি, সালমান খান হ্যাঁ কিনেছিল, সালমান খান, শাহরুখ খান সবাই তারপর সব কেনাকাটির পর কিছু দূরে গিয়ে আমাদের আবার রাস্তাতেই আমাদের লাঞ্চ দেওয়া হয়েছিল। তো যেহেতু যে রাস্তাটা অনেকটা পথ ছিল, তাই আমরা এখানেই লাঞ্চ সেরে নিয়েছিলাম। তো আমাদের ওই ডাল ভাত, কিছু চচ্চড়ি, মাছ এসব দিয়ে খাওয়া হলো।
দেন গেলাম কেশর বাগান, কেশর দেখতে। এখানে সব কেশর হয়েছে। তারপরে ভাবলাম আর তো খালি কেশর গাছ, তো কাশ্মীর আসা হবে না। এই হলো সেই কেশর গাছের কেশর ফুল, এর ভেতরে কেশর আছে। মিষ্টি কতগুলো। আমরা ঢুকছি, এটা আর একটুখানি বাকি শ্রীনগর। শহরটা দেখা যাচ্ছে ওই পিছনে, ওখান থেকে আমরা ঢুকবো। প্রায় এসে গেছি, একটু পরেই ঢুকে যাবো। এখনো উঠে পড়ে লেগে আছে। এত বড় একটা সমতল ভূমি পাবো, মানে সব চাষ করতে পারবো। সব চাষ করতে পারবো, আর উদ্ভিদ মালগুলো এখানে জমা দিতে পারবো। তারপর শেষমেশ আমরা চলে আসলাম আমাদের সেই ডাল লেক শ্রীনগর, যেটাই আর কি মেন আকর্ষণ শ্রীনগরে, যেটা দেখার জন্য সবাই যায়। তো এটা আমাদের একদম লাস্ট দিন ছিল, মানে লাস্ট ট্রিপ ছিল এটা, একদম আমরা শেষে গেছিলাম। তো এই ঘাটে এই নৌকা করে, এই নৌকাটাতে করে আমাদের সব মানে লাগেজ এই পার থেকে ওই পারে যাচ্ছিল, কারণ আমাদের হোটেলটা ওই পারে ছিল। তো এই হচ্ছে সেই হোটেল জোনেট, যেখানে আমি জাস্ট দেখাচ্ছি এরপর আস্তে আস্তে। আর একটা ফার্স্ট ফ্লোরে আছে, এটা আমাদের রুম। এটা হচ্ছে ব্যালকানির সামনেই এটা হচ্ছে ডাল লেক। এই যে এটা পুরো পচা গঙ্গা, যাই হোক। আর এই হচ্ছে এইদিকে লেকটা, আর এগুলো সামনে সব হাউসবোটের ঠিক পেছনের দিকে আমাদের হোটেলটা, একটু জাস্ট ডাল লেক থেকে 2-3টে ইয়ের পরে। বেশ ভালো, মানে ছিমছাম সুন্দর দেখতে। আর এই আমাদের রুমটা এই যে এটা এরকম। আর টি টেবিল, একটা সোফা দিয়েছে, একটা এরকম বেড আছে, এই একটা মিরর, এখানে একটা ওয়ার্ড্রোব আছে লাগেজ রাখার জন্য। বা ওয়ার্ড্রোবটা অনেক বড় দিয়েছে, ভালো দিয়েছে। এই ওয়ার্ড্রোবটা অনেক বড় দিয়েছে, দেখ, তুই লুকিয়ে থাকতে পারবি। আর এখানে একটা ওয়াশরুম আছে, এই যে ওয়াশরুমটা বেশ বড়, বেশ সুন্দর, খারাপ না। এই হচ্ছে আমাদের হোটেলের ছাদের মধ্যে সব জিনিস রাখা। তারপর বিকালবেলা ডাল লেকের ঠিক অপোজিটে ফুটের ওপর কিছু ওই শপিং করার জন্য আমরা গেছিলাম। তো সেখানে কিছু টুকটাক কেনাকাটি করেছি। সেরকম শ্রীনগরে খুব একটা কেনাকাটির মতো বেশি কিছু শপ নেই, যা ছিল পেহেলগাঁওতেই ছিল। পেহেলগাঁওর দোকান অনেক বেটার। তো এখানে শ্রীনগরে টুকটাক কেনাকাটির জন্য যা থাকে আর কি, সবাই উপচে পড়ে ভিড়, তার মধ্যে কেনাকাটি হলো, কারণ সেদিনকে তো আর সেরকম কিছু অ্যাক্টিভিটিস ছিল না। তো আমরা এই শপিং করে এসে তারপর রাতে বাড়ি চলে এসেছিলাম। রাতে হোটেলে ফিরেই তারপর গরম পোলাও, তার সাথে চিকেন, এটাই ছিল আজকের ডিনার। তো একে প্রচণ্ড ঠান্ডা, সেরকম ঠান্ডা ছিল না, বাট মোটামুটি ছিল। তো রাত্রিবেলা এই দিয়ে আমাদের ডিনারে বসে গেলাম খাওয়ার জন্য। বেশ টেস্টি ছিল। এই হচ্ছে রাতে আমাদের, এই হচ্ছে সেই চিকেন, কষা চিকেন আর পোলাও। এই ডিনার করে কালকে আমরা ঘুরতে যাবো, এখানে মোটামুটি শেষ। কালকে দেখাচ্ছে কি হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, আমার কিচ্ছু বলার নেই। এই হচ্ছে আমি রেডি হয়েছি সকাল, এখন বাজে 6টার সময় আমি এরকম মেকআপ করে মাথায় আবার শ্যাম্পু দিয়ে আমি রেডি হয়েছি সোনমার্গ। আজকে গুলমার্গ যাওয়ার কথা ছিল, কিন্তু গুলমার্গ যাওয়া হচ্ছে না, কারণ কোনো টিকিট পাইনি। তো আজকে টিকিট কেটে কালকে গুলমার্গ যাব, আজকে আমরা সোনমার্গ যাচ্ছি। এই রেডি হয়েছি, আর এটা পাবলিক ডিমান্ড, তার জন্য আমি শাড়ি নিয়েছি। তো ওখানে গিয়ে শাড়ি ফাড়ি করে রিলফিল বানানো হবে। কিন্তু একটা দুঃখের নিউজ, বাইরের কন্ডিশন আমি দেখাচ্ছি। এই যে আমার বোনও রেডি হয়ে বসে আছে, সকাল আমরা দুজন রেডি হয়ে গেছি, কিন্তু বাইরের ওয়েদারটা আমি দেখাচ্ছি কি অবস্থা। এই আমাদের রুম, আর এই হচ্ছে অবস্থা। বৃষ্টিটা দেখুন। এই বৃষ্টিতে আমি কি করে যাব আমি জানি না, আমাদের সাথেই কেন হয় এরকম। আমি 6টার সময় উঠে মাথায় এই ঠান্ডায় মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে এরকম মেকআপ করে
মেকআপটা করতাম না এত, শুধুমাত্র শাড়ি পরে একটা শ্যুট ফুট করবো বলে পরা। আমার গলার অবস্থা নিয়ে আমার কিছু বলার নেই। এইরকম রেডি হয়ে তারপর যদি এইরকম ওয়েদার দেখি কি ইচ্ছা করে, আমি জানি না আজকে কি হবে। তার মধ্যে রাতে যা খেয়েছি। ও আর একটা কথা, এই তো আমার রুম, এটা আমার রুম 112। কাল রাতে প্রচুর প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছে আমাদের রুমে, আমি কিছু বলতে চাই না ব্যাপারে। রাতে বাথরুম যাচ্ছি, বাথরুম এরকম ব্লিং 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 হচ্ছে, কাইন্ড অফ হয়ে যাচ্ছে। সকালবেলা বোনকে এখানে এরকম আবার চলে গেল। যাই হোক, আমরা পার্টি করতে গেছিলাম রাত্রিবেলা, না রাত্রিবেলা পার্টি করেছি তখন কিছু হয়নি। সকালবেলা আমি এই দরজাটা বন্ধ করে আমি বাইরে এখানে বসেছিলাম। হ্যাজবল মানে এই যে দরজার যে লক থাকে, আমি লক করিনি, বাইরে থেকে লক করে দিয়েছে। এরকম অনেক কিছু হয়েছে, আমি জাস্ট ইগনোর করেছি। আজকে জানি না কী হবে। আমাকে এখনও আজকে সোনমার্গ, কালকে গুলমার্গ, তারপরে একদিন আছে, তারপরে আমরা ভোরবেলা 4টের সময় চেক আউট করবো। আমি জানি না কী হবে, বাট যাই হোক মেনে নিতে হবে। তো আমি বাকিটা পরে দেখাচ্ছি। আমরা এখন বাস ধরবো, বাস ধরে যাব হচ্ছে সোনমার্গে, 3 ঘন্টা লাগবে। আর আমাদের ব্রেকফাস্টগুলো বাসেই দিয়ে দেবে শুনলাম, দেখা যাক। ওকে বাই, টাটা। হাই হ্যালো, এই যে এখন কি যেতে পারবে? হ্যাঁ অবশ্যই। আমি তো সকালবেলা 6টায় উঠলাম, তারপর দেখলাম আর যাওয়া হবে না। সকালবেলা 6টায় উঠে শ্যাম্পু দিয়ে স্নান করেছি, দেখ, তারপর মেকআপ করেছি, মেকআপ করে টোরে তারপর আমি এসেছি। তারপর সকাল সকাল আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই একটু জ্যাকেট ফ্যাকেট পরেই বেরোতে হলো। আমরা সোনমার্গের জন্য বেরোলাম, এই ডাল লেকের সাইড দিয়ে যাচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল, চারিদিকে হাউসবোটগুলো দেখা যাচ্ছিল, রাস্তায় জল, কারণ সবে সবে বৃষ্টিটা থেমেছিল, তাই বললো যে এখন হয়তো দেখা যেতে পারে। তো এরকম ট্রাভেলারের মধ্যে আজকে আমি একদম সুন্দর করে সেজে গুছে যাচ্ছিলাম। তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর এদিকে বৃষ্টি হয়েছিল বলে এরকম চারিদিকে জল, সবে বৃষ্টিটা থেমেছিল। তো রাস্তায় কিছুক্ষণ যাওয়ার পর আমরা একটা জায়গায় দাঁড়ালাম, সোনমার্গের প্রায় কাছাকাছি এসে। এখানে আমরা একটুখানি ফটো শ্যুট করছিলাম, কারণ এই জায়গাটা অপূর্ব ছিল, অপূর্ব দৃশ্য ছিল। তো এখানে আমরা ব্রেকফাস্ট করে আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম সবাই মিলে। সবাই নেমে এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করা হলো। পাশ থেকে একটা নদী বয়ে যাচ্ছিল, তো সেই জায়গাটা দিয়ে, আর গাছগুলো আস্তে আস্তে পরিবেশটাও চেঞ্জ হচ্ছিল, বড় বড় পাহাড়। তো সেইখানে দেখতে বেশ ভালো লাগছিল। কটা ভিডিও শ্যুট নেওয়া হলো, ফটোশ্যুট করা হলো, সবাই মিলে দাঁড়িয়ে এখানে একসাথে ফটো তুললাম। চারিদিকের যে অপরূপ সৌন্দর্য, ভীষণ ভালো লাগছিল, মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর সুন্দর চারিদিকে বড় বড় গাছ, তার সাথে এত সুন্দর সুন্দর পাতা। প্রায় আমরা সোনমার্গের কাছাকাছি চলে এসেছিলাম। এই আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে, পাহাড়গুলো আস্তে আস্তে বড় হচ্ছে, বেশ ভালো লাগছিল। কিন্তু কিছুক্ষণ পর শুনতে পেলাম যে আমাদের ল্যান্ডস্লাইডিং হয়েছে, তো সোনমার্গ যেতে পারবো না। একদম মুখে এসে, মানে আমরা জাস্ট ঢুকে গেছিলাম, ঢুকে এসেই আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, আমাদের গাড়ি ঘুরিয়ে নিল। তো ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, তারপর আমাদের ব্যাক করতে হলো। হোটেলে ফিরে মন খারাপ করে আর কি হবে, রাত্রিবেলা ছিল চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস, তাই খেলাম। খেয়ে বসে খাচ্ছিলাম, খেয়ে তারপর রাত্রিবেলা দেখা হয়নি, খাবার। গুড মর্নিং এভরিওয়ান। আমার গলার অবস্থার কিছু নেই, কালকে আমরা সোনমার্গ মিস করেছি। বাড়ি আসলাম, এসে কোনো রকম ফ্রাইড রাইস চিলি চিকেন করেছিল, খেয়ে ঘুম। কালকে শরীরটা খুব খারাপ ছিল। আজকে আমাদের গুলমার্গ আছে, তো আমরা গুলমার্গ যাচ্ছি। আমাদের গন্ডোলা ট্রিপের টিকিট কাটা হয়ে গেছে, আমাদের এক একজন এক একটা স্লট কাটা হয়েছে। ওখানে গিয়ে অনেক টাইম লাগবে, তাই আমরা এখানে ব্ল্যাকে কেটে নিয়েছি। আমরা এখন শুধু যাব। আমার গলার আওয়াজ নিয়ে কিছু ভাববেন, আমার গলা কথা বলতে পারছি না। এই হচ্ছে আমাদের সকাল সকাল আজকের ব্রেকফাস্ট হচ্ছে পোহা, আমরা খাবো। কালকে কত আশা ছিল, সোনমার্গটা দেখতে পাইনি, খুব মন খারাপ। যাই হোক, তবে টিভিতে যা দেখলাম, যেভাবে গ্লেশিয়ার পড়েছে, যা বরফ পড়েছে, তাতে যদি আমরা যেতাম, আমরা আটকে যেতাম আর ফিরতে পারতাম না 2 দিন। তার থেকে যা হয় ভালোর জন্যই হয়, পরে আবার দেখে নেবো। আজকে যাচ্ছি গুলমার্গ, যেটা অনেক দিনের আমাদের ইচ্ছা ছিল। দেখা যায় কীরকম ট্রিপটা হয়। আমি আবার শাড়ি কালকে শাড়ি নিয়ে গেছিলাম, পরতে পারিনি, আজকে নিয়ে গেছি আবার। তো আমি এমন মোটোশুটি হয়ে গেছি, প্রচুর জ্যাকেট পরে গেছি। তারপরে আমার শাড়ি পরবো, পরে একটু ভিডিও বানাই, কারণ একটা হাই ডিম্যান্ড শাড়িটা পরা। অনেকে রিকোয়েস্ট করেছে, আমি আর বললাম না কারা। তো
দেখা যাক। টাটা। তারপর আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে এই ডাল লেকের সাইড দিয়ে, যেহেতু আমাদের হোটেলটা একদম ডাল লেকের অপোজিট ফুটে ছিল, তো সকাল সকাল আজকেও একটা উম্মিদ নিয়ে যে আজকে হয়তো গুলমার্গ দেখতে পাবো। প্রচণ্ড টেনশনে ছিলাম, জানি দেখতে পাবো কি পাবো না, এই একটা বুকের মধ্যে একটু টেনশন হচ্ছিল। তাও ঠিক আছে, হাসি মুখে আজকেও বেরিয়ে পড়লাম, কারণ কালকের ওই শোকটা আমরা একদম ভুলতে পারিনি, কারণ কাশ্মীর তো সবসময় যাওয়া সম্ভব না। তো একদিনের ট্রিপ ছিল সোনমার্গ, তো যেতে পারিনি, মনটা সত্যিই খুব খারাপ ছিল। তো আজকে আবার ট্রাভেলার করে যাচ্ছিলাম গুলমার্গের দিকে। রাস্তার চারিদিকের প্রকৃতিটা বেশ সুন্দর লাগছিল। তো আস্তে আস্তে ওয়েদারও চেঞ্জ হচ্ছিল। তো আমরা ওখান থেকে কিছুটা যাওয়ার পর নামলাম, নেমে ওখানে আমাদের জ্যাকেট, জুতো এগুলো সব পারচেস করতে হয়েছিল, কারণ একটা জায়গায় এসে ট্রাভেলার আর যায় না, তখন নতুন আর একটা গাড়ি পারচেস করতে হয়। ছোট ছোট গাড়ি ওঠে, তো আমরা ছোট ছোট যে গাড়িগুলো হয় সেই গাড়িতে করে আমরা সব ঠাসাঠাসি করে ভরে, এত মোটা মোটা জ্যাকেট পরে সব, কারণ বলছিল যে বরফে ওপরে, আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে ওপরে কীরকম বরফ থাকবে, কীরকম ঠান্ডা হবে। তো যেহেতু আমাদের বলতে হয়েছিল, তো ভাড়া করে নিতে হয়, ওখান থেকে ভাড়া করে পরে আমরা যাচ্ছিলাম ওপরের দিকে। তো আমি একদম গাড়ির সামনের দিকে বসেছিলাম যাতে ভিউটা আরও ভালো দেখতে পাই। তো আস্তে আস্তে ওপরের দিকে উঠছিলাম পাহাড়ে গুলমার্গের, তো আরও সুন্দর লাগছিল, এরকম অলিগলি আস্তে আস্তে পাহাড়ের সাইড দিয়ে আমরা বরফ দেখতে পেয়েছি। তো মনটা একটুখানি খুশি খুশি হচ্ছিল। তো অনেকটা দূর চলে আসার পর এরকম একটা দৃশ্য দেখলাম। देखा बर्फ कैसा है आप? जब आप गंडोला में जाओगे तब आप मिलेगा बर्फ। वो देखो रोप पे। सर जी अच्छे से एंजॉय करना, जल्दबाजी नहीं करना। 3 घंटे 4 घंटे 5 घंटे भी लगेंगे। आपने पैसा दिया है, फ्री में नहीं घूमा, मेरी बात समझ लेना, ठीक है ना? अच्छे से एंजॉय करना। कोई बोलेगा ये करो जल्दी करो, किसी की नहीं सुनना, ना कोई एक्टिविटीज करना वहाँ पे। हाँ, जब वापस निकलोगे मुझे आधा घंटे पहले फोन करना, क्योंकि मुझे फिर पार्किंग से वापस आना है यहाँ। मुझे कॉल करके रखो, मैं ऐसे ही आचार खाबो। আমরা এখন গন্ডোলা রাইডের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এই যে লাইন, আর এই যে বরফ, আমরা এক একটা মোটা আশবালিশ হয়ে গেছি, কতগুলো পড়া আমি বলতে পারবো না। আমার ভেতরে মনে হয় 4-5টা আছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আমরা এখন যাচ্ছি। হাই গন্ডোলা। তারপর লাইনে দাঁড়িয়ে বরফ দেখলে যা হয়, আমাদের যে বাচ্চা ফ্যামিলি মেম্বার যারা গেছিল তারা তো পুরো পাগল হয়ে গেছিলো। কেউ বরফ নিয়ে গোল গোল করে ছুটছে, বলের মতো খেলছে। মাঝখানে একজন ফেরিওয়ালা এসেছিলো, এরকম নারকেলের মতো দেখতে, মিষ্টি টাইপের, ওদের একটা কি সুইট লজেন্স বা চকলেট টাইপের বলে, বেশ ভালো খেতে ছিল, একটুখানি নারকেল ফ্লেভারের। এই পিছনেই রাস্তা আছে। তারপর আমার প্রথমে ঠান্ডা লাগছিল, তারপর আস্তে আস্তে একটু খুলছি, একটু হাওয়া বাতাস লাগাচ্ছে, খুব গরম লাগছিল এত। একটু করুক, আমি ভিডিও করি। রাইস ডুইং ওয়ার্ক, সবচেয়ে মুশকিল কাজ। আঙ্কেল কাজ করবে। তারপর দীর্ঘ লাইনের পর আস্তে আস্তে গন্ডোলার মধ্যে, মানে গন্ডোলা রাইডে ঢোকার যে মুখটা, একদম গেটটা, সেখানে পৌঁছে গেলাম। বা গেটের ভেতর ঢুকে দেখি আরও লাইনের পর লাইন, মানে আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা শুধু লাইন দিতেই চলে গেল। এই লাইন যাচ্ছি আর একটা লাইন শুরু হচ্ছে, একটা লাইন যাচ্ছি, শেষে একদম ওপরে এসে পৌঁছালাম যেখানে রাইডগুলো আসছিল। তো এটার মধ্যে করেই আর কি আমাদের গুলমার্গ যেতে হবে। এই হচ্ছে সেই রাইডে ওঠার পর এরকম এক্সপিরিয়েন্স, মনে হচ্ছে যেন সুইজারল্যান্ড চলে এসেছি, এত সুন্দর লাগছিল, ভীষণ পাগল লাগছিল। মানে এরকম রাইডের মধ্যে উঠে রোপোর মতো দেখতে, তার মধ্যে করে ওপরে আস্তে আস্তে উঠছিলাম, সেটা একটা অদ্ভুত অনুভূতি। মানে গুলমার্গে গিয়ে গন্ডোলা রাইড না চললে মানে আর কিছু নেই। মানে আমি তো সবাইকে সাজেস্ট করবো যেন গন্ডোলা রাইড, আর কিছু না হোক কাশ্মীরে গিয়ে যেন সবাই চড়ে। পরিবেশ সব গ্রামের বাড়িগুলো বরফে ঢেকে গেছে। আমি গ্রামের বাড়িগুলোর মধ্যে সমস্ত বরফে ঢেকে গেছে বাড়িগুলো, কি অবস্থা।
গন্ডোলার মধ্যে থেকে বাইরেটা দেখতে কি অপূর্ব লাগছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি। সেই রাইড থেকে আমরা নেমে যখন নামলাম সে মনে হলো একটা অদ্ভুত অন্য পৃথিবী, চারিদিকে বরফ, মাঝখানে লাইন, মানে কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না। প্রথমে কিছুক্ষণ তাকাতে অসুবিধা হচ্ছিল, তারপর চোখ বন্ধ করে ভিডিও করছিলাম। তারপর আমরা গেলাম, সামনে গিয়ে কিছুক্ষণ ঘুরলাম ফিরলাম দেখলাম, বেশ ভালো লাগছিল। তারপর শুরু হয়ে গেল আমার একটুখানি কেরামতি। আজকে তো ভেবেইছিলাম যে আজকে শাড়ি পরবই। এই যে একজন এই বরফে শুট করবে বলে শাড়ি পরতে শুরু করে দিয়েছে, বাহ। আর উপর দিয়ে কোন হেলিকপ্টার, বরফের মধ্যে আমি শাড়ি পরে স্লিভলেস ব্লাউজ পরে আমি ভিডিও বানিয়েছি, যদি অ্যাটাচ করতে পারি নিশ্চয়ই দেখাবো। তো যাই হোক, একটুও ঠান্ডা, এরকম যদি কলকাতা হতো আর কিছু লাগতো না আমার। এরকম বরফ, তার মধ্যে কোনো ঠান্ডা লাগছে না। আমি তো মানে যা 4টে জ্যাকেট পরেছিলাম সব খুলে ফেলেছি, শুধু টপ আর জিন্স পরে বসে রয়েছি, সবাই খুলে ফেলেছে। বাট টু গুড জায়গা, খুব ভালো। আমাদের এখন ওই রাইডগুলো করা হয়নি, চেষ্টা করছি রাইডগুলো করার। তো এইসব অনেক শুট করলাম, তো ওগুলোতে সময় কেটে গেল, বাট চেষ্টা করছি, দেখাবো নিশ্চয়ই। এই ছিল শাড়ির ভিডিওর কিছু ফটো, যেগুলো পেয়েছি ভিডিও, তার মধ্যে থেকে কিছু কিছু পাঠাচ্ছি। প্রথম কথা, শাড়ি পরে শ্যুট করতে খুবই অসুবিধা হচ্ছিল, কারণ বরফ এত বেশি ছিল, পা ফেলতে পারছিলাম না, বারবার মনে হচ্ছে ঢুকে যাচ্ছি। স্লিপ খাইনি, বাট একটু ঢুকে যাচ্ছিলাম, তার মধ্যেও কিছু টুকটাক শ্যুট করেছিলাম। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে এরকম একটা পাতলা ফিনফিনে শাড়ি স্লিভলেস ব্লাউজ পরে এখানে শ্যুট করবো ভাবতেই পারিনি, কারণ এত ঠান্ডা ভেবেছিলাম, এত জ্যাকেট পরে এসেছিলাম, কিন্তু মানে জানি না কেন ওখানে গিয়ে একদম ঠান্ডা লাগেনি, মানে ঠান্ডা ছিলই না বলতে গেলে। এই জন্যই বুঝতে পারলাম যে যারা সিনেমা করে বা এইসবের সাথে যুক্ত তারা কী করে এরকমভাবে শাড়ি পরে করে। তারপরে সেই শাড়িটা যথারীতি আমার মা বললো যে আমিও পরবো, তো তারপর তাকে দেওয়া হলো। তো সেও পরে একটু বাবার সাথে একটু ফটো বানিয়ে নিল। কিছু বল, এত উপরে পাহাড়ে উঠেছিস? দেখে বলবে কেমন হয়েছে ভিডিওটা। আর একটু ঠান্ডা নেই, কি আরাম লাগছে। আর কলকাতা চলে তারপর কিছু ট্রাই করা হলো, একদম বরফ দিয়ে কিছুটা হার্ড ড্রিঙ্কস আমরা ক্যারি করেছিলাম, তাই দিয়ে বরফের মধ্যে দিয়ে একদম চিল্ড যা লাগছিল খেতে। তারপর আমরা সবাই এরকম বরফের মধ্যে শুয়ে পড়লাম। তোমরা কিছু একটা চিয়ার করো। হলো এটা পিওর বরফ। দৌড়াদৌড়ির পর এত ফ্লপ করে শুট করে এই এখন যে পাহাড়ের ম্যাগি। मैगी 3 घंटे के लाइन है, तब तक मैगी खाओ इधर। बाबू भैया बनिए दीजिए। यस मैगी इधर आजा। बहुत अच्छा, टेस्टी, भीषण टेस्टी। আর তারপর গরম গরম ম্যাগি খাওয়ার পর আবার সেই লাইন দিতে হলো, লম্বা লাইন দিয়ে। তারপর অনেকক্ষণ পর ফিরলাম। ফেরার সময় চোখ মুখের অবস্থা দেখার মতো ছিল, আর একটু এনার্জি ছিল না। রাতে তাড়াতাড়ি হোটেলে ফিরে রাতে ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছু করার ছিল না। গুড মর্নিং এভরিওয়ান। কিছু দেখতেও পাচ্ছি না, কালকে এসে আমি আর অবস্থায় ছিলাম না। কালকে এত বরফে লাফালাফি এত কিছু হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। বাড়িতে এসে টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া সেরকম হয়নি রাতে। আজকে আবার সকালবেলা বেরোলাম। কালকে গুলমার্গ খুব এনজয় করেছি। আমি শাড়িতে ব্লগ নিতে পারিনি, কিছু ক্লিপিংস ভিডিও নিয়েছি, আমি সেগুলো অ্যাটাচ করে দেখাবো। কালকে আমি শাড়ি পরেছি, কালকে ওই বরফে গিয়ে আমি চেঞ্জ করে বরফের মধ্যে শাড়ি পরে শ্যুট করেছি। তো আজকে সকালে আমরা এখন বাকি আছে আমাদের ওই কিছু সাইট সিন, টিউলিপ গার্ডেন, তারপরে কি মঙ্গল পান্ডে সামথিং কিছু একটা পার্ক হবে। লাস্ট হচ্ছে শিকারা, যেটা এখানকার ফেমাস, বাট আমার চড়া হয়নি। তো আজ এগুলো কভার করবো। এখন ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে যাবো। তো আজকে লাস্ট দিন আমাদের, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি সকালে, দেখা যায়। ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। আজকে লাস্ট কটা জায়গা ঘোরা আছে, ঘুরবো, হয়ে যাবে। বরফে প্রচুর এনজয় করে নিয়েছি, আর পাচ্ছি না। আজ ছিল শ্রীনগরের লাস্ট দিন। তো লাস্ট দিন আমাদের কিছু সাইট সিন বাকি ছিল। তো যখন আমরা উপরের দিকে উঠছিলাম, উপর থেকে আমাদের ডাল লেকটা দেখানো হয়েছিল। তো ওইখান থেকে ডাল লেকটা অপূর্ব লাগছিল, চারিদিকে হাউসবোটগুলো সাজানো আর মাঝখানে লেক। তারপরে আমরা কিছুটা গিয়ে ওখান থেকে আর ট্রাভেলার উঠছিল না, তাই আমাদের অটো করে যেতে হয়েছিল। তো
তো আমরা ছোট ছোট অটো বুক করে আমরা ওপরের দিকে উঠছিলাম। মানে একবার ভাবুন তো, পাহাড়ের মধ্যে অটো করে আমরা ওপরে উঠছি, মানে এক্সপিরিয়েন্স জাস্ট টু গুড, খুব ভালো লেগেছিলো। তো এটাও আমরা ওপরে গেছিলাম শ্রী শঙ্করাচার্যজি টেম্পেলে। তো সেখানে একটা টেম্পেল ছিল, শিব টেম্পেল, তো সেটা অনেকগুলো সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হয়। তো প্রথমে গিয়ে সব চেকিং করা হলো, চেকিং করে কিছু কিছু জিনিস আমাদের সব রেখে দিতে হয়েছিল, শুধু মোবাইলটা ক্যারি করতে পেরেছিলাম। তো অনেক কষ্টে ওপরে ওঠা হলো, সিঁড়ি দিয়ে উঠে একদম ওপরে টপে। আমি একদম ওপরে গিয়ে পুজো দিতে পারিনি, জাস্ট একদম টপের নামার আগের জায়গায় আমি গার্ড দিচ্ছিলাম, কারণ সবাই গেছিলো ওপরে। তো আমাদের জুতো জামা যা যা ছিল সব এখানে রেখে ওপরে উঠতে হয়েছিল, তো পাহারা দেওয়ার কেউ ছিল না। তো আমি ওয়েট করছিলাম আর কিছু এখানে একটু ভিউ কালেক্ট করছিলাম। তো এই সিঁড়ি দিয়ে একদম ওপরের দিকে খালি পায়ে একদম ওপরে উঠতে হয়। তো অনেকটা উঠে আসার পর তারপরে আবার খালি পায়ে ওঠা আমার পক্ষে আর পসিবল ছিল না। তো ওপর থেকে শ্রীনগরটা ঠিক এরকম দেখতে লাগছিল, খুব সুন্দর দেখতে লাগছিল, খুব ভালো লাগছিল এই জায়গাটা, আর বেশ মনটাও বেশ শান্ত লাগছিল। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো শ্যুট করলাম। তারপর আমরা নেক্সট চলে গেলাম টিউলিপ গার্ডেন। এই ছিল আমাদের টিউলিপ গার্ডেনে ঢোকার মুখে এরকম জায়গা। তো সামনে গেটের সামনে এখানে টিকিট কাটতে হয়েছিল, পার হেড আমাদের টিকিট কেটে তারপর গার্ডেনে ঢুকতে হয়েছিল। তো এরকম টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপর আমরা ভেতরের দিকে ঢুকে গেছিলাম। ঢুকেই তো অপূর্ব লাগছিল, মনে হচ্ছিলো যেন অন্য কোনো দুনিয়ায় চলে এসেছি। এত রকমের টিউলিপ, এত সুন্দর সুন্দর কালার, খুব ভালো লাগছিল। গার্ডেন আমার চারিদিকে শুধু টিউলিপ টিউলিপ টিউলিপ, এই দিকটা আরো সুন্দর। টিউলিপ ফুলগুলো খুব ভালোভাবে ক্যাপচার করছিলাম যাতে দেখতে আরও সুন্দর লাগে। মনে হচ্ছিল সব তুলে যেন বাড়ি নিয়ে চলে আসি। আমাদের কাছে, আমাদের এখানে যদি এরকম টিউলিপ ফুটতো কি ভালোই না হতো বলুন, কিন্তু আমাদের এখানে ফোটে না। তো ওখানে এরকম টিউলিপ চাষ হচ্ছিল, মানে ঠিক এই পার্টিকুলার এই সময়টাই আর কি টিউলিপ ফোটে, তাই জন্য সেটা দেখার জন্য আমরা সেখানে গেছিলাম। চারিদিকে শুধু বিভিন্ন কালারের টিউলিপ, আর ক্ষেতের পর ক্ষেত, আর পাশে পাহাড়, অপূর্ব দৃশ্য, মানে জাস্ট ভোলার না। সেই সবচেয়ে সুন্দর টিউলিপ গার্ডেনের মধ্যে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে পেছনের সব টিউলিপ, পাহাড়ের কোলে এত সুন্দর বিভিন্ন কালারের টিউলিপ ফুটেছে, ভীষণ সুন্দর। এখানে টিউলিপ দেখতে না পারলে খুব মিস করতাম। কাশ্মীরের যে কি সৌন্দর্য আছে সে এখানে আসলেই বোঝা যায়, ভীষণ ভীষণ ভালো লেগেছে। তারপর টিউলিপ গার্ডেনে ঘুরে কিছুক্ষণ ফটো শ্যুট করে আমরা বেরিয়ে গেলাম। আমাদের নেক্সট একটাই বাকি ছিল, সেটা হলো ডাল লেক। এই ডাল লেকে আমি একটুখানি বেশ কাশ্মীরি কুর্তি পরে ডাল লেকে চলে গেলাম। ডাল লেকে গিয়ে সামনে প্রথমেই গিয়ে বললো যে এরকম কাশ্মীরি যে ড্রেস সেগুলো পরে ফটো তোলার জন্য, ওরা ওখানকার এখানে সবাই তোলে। তো আমি ভাবলাম যে একটু ফটো শ্যুট করি। তো আমার বোন আবার পাশের নৌকা থেকে আমি ফটো শ্যুট করছিলাম, সেটা ক্যাপচার করছিল, বেশ ভালো লাগছিল, মানে অন্যরকম বেশ একটা কাশ্মীরি ফিল আসছিল। আমি বেশ সামনে বসে নৌকার শিকারা, যেটা শিকারা বোর্ড বলে, তো শিকারায় বসে সামনে কিছু ফটোশ্যুট করলাম, সামনে মানে সিটের বা পাশে বসেও করলাম। একটু ভয় ভয় লাগছিল কারণ জলের মধ্যে এরমভাবে শিকারাটা যাচ্ছিল, কিন্তু মানে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলবো যে কাশ্মীরের জলটা মানে আমি এতদিন ধরে যেরকম দেখেছিলাম যে খুব পরিষ্কার, খুব পরিচ্ছন্ন, কিন্তু সেরকম কিন্তু পাইনি, মানে আমার ভীষণ নোংরা টাইপের লেগেছিল। যাই হোক, 150 वाला 200 वाला, जो 200 वाला है उसमें सब खाएगा एक प्लेट। अच्छा, और टेस्ट की गारंटी, यहाँ का फल और यहाँ का मसाला। कौन सा बनाओ? बोल एक बना दीजिए। क्या क्या? मेलन तो भालो। अच्छा, मेलन अच्छे है। आप पपाया और केला मत देना। पपाया और केला नहीं डालना है, बाकी सब डालना है। যে আমি এখন বোটে শিকারাতে, আর পেছনে আমার এই মিক্সড ফ্রুট স্যালাড তৈরি হচ্ছে। ठंडा लग गया ना पहाड़ में। हाँ, मौसम चेंज हो गया ना, उधर गर्मी में था, इधर ठंडी में। हाँ, गर्मी था फिर ठंडी में आ गया। अब एक काम कर, शाम को इसको पैरासिटामोल एक देना, वो खा लिया। ये तो डोलो लाना, डोलो 650। হ্যাঁ, ডোলোই তো ভালো। ডোলো আমার কাছে আছে, আজকে খেও তো। রাতে বেলা খেতে বলা। না বাবা কি হলো? এখন কান দুটো হয়ে আছে, বন্ধ হয়ে আছে না। এই आप खाना डोलो 650, फिर रात को बैठोगे ना, कंबल ओढ़ देना, वो आ जाएगा, फिर तबीयत ठीक हो जाएगा। आ जाएगा ना, फिर आपको खुद ठीक हो जाएगा। ये कश्मीरी फॉर्मूला।
আমি দিচ্ছি, আমি দিই হচ্ছে সেই ফ্লোটিং ইয়ে দিয়ে ফ্রুটস, ভেতরে কি সব মশলা মশলা দিয়েছে বলে টক টক ঝাল ঝাল আরও ভালো লাগছে। তারপর ফ্লোটিং ফ্রুট চাট খাওয়ার পর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। এই জলের মধ্যে দিয়ে যেতে বেশ অন্যরকম লাগছিল। কিছুটা দূর যাওয়ার পর আমরা আমাদের এখানে পাশে যে ফ্লোটিং বোটগুলো ছিল, তারপরে বা হাউস বোটগুলো, সেগুলো দেখানো হচ্ছিল। আর এই যে ফ্লোটিং মার্কেট, যেখানে বিভিন্ন রকমের জামা কাপড়, কাশ্মীরি শাল, কুর্তা পাওয়া যায়, যেখানে অনেকেই বলে এখানে গিয়ে কেনাকাটি করার জন্য বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স হয়। তো আমরাও ভাবলাম যে কয়েকটা দোকানে যাই, গিয়ে দেখি। তো সেখান থেকে কিছু কেনাকাটি করা হয়েছিল, একটা শাল নেওয়া হয়েছিল। তো শাল টাল নিয়ে এখান থেকে আমরা মার্কেটে ঢুকে দুটো তিনটে শপিং করে তারপর আমরা যথারীতি একটু দরদাম করলাম। প্রচুর দাম বলছিল, তো সেখানে একটু দরদাম করে আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে তারপর আবার সেই বোটে উঠে আবার আমাদের ব্যাক করতে হচ্ছিল। তো বেরোনোর সময় বাবার মার একটু কিছু ফটোশ্যুট করে দিলাম, তারাও একটুখানি ফটো দেবে, তো তার জন্য কিছু ফটোশ্যুট করা হলো। তো বেশ ফেরার সময় এরকম একটা অন্যরকম লাগছিল। केसर वेसर कुछ ड्राई फ्रूट वो ले लिया আমি কিছু দেখতে পাচ্ছি না। इनकेस अगर कहीं रुकना होगा এই मुझे যে আশেপাশে মার্কেট ভীষণ শুধু অন্যরকম এক্সপিরিয়েন্স। ভাসতে ভাসতে শিকারা করে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর সেই বিখ্যাত কাওয়াটি হাতে চলে এলো, যেটা টেস্ট করার অনেক দিনের ইচ্ছা ছিল, বাট টেস্ট করে বেশ অন্যরকম লাগলো, বেশ ভালো ছিল খেতে। বাদাম বাদাম চিনি বেশি করে আর ওপরে ওই ড্রাই ফ্রুট দেওয়া। एक टिमसी ना खुदा ने टॉस नुकसान क्या करो पाइनस पास এইরকম মানে টস সঙ্গে আটটা লোক ওই বাংলাদেশি চোর লাগবে। সেদিন রাতে আমাদের জন্য স্পেশাল বানানো হয়েছিল ল্যাম্ব বিরিয়ানি, যেটা অপূর্ব টেস্ট ছিল। তো খেতে তো কোনো কথা হবে না, এত ভালো বিরিয়ানি আমি এখনও পর্যন্ত কোথাও খাইনি, এত টেস্টি করেছিল, বানিয়েছিল। তো সেটা খেয়ে তাড়াতাড়ি শুতে হয়েছিল, কারণ পরের দিন সকালবেলা আমাদের জম্মু যেতে হবে। ভোর 3:30 উঠে এরকম চোখ মুখ নিয়ে আমরা চলে গেছিলাম। আমাদের জম্মু থেকে ট্রেন ছিল, তো সবারই মোটামুটি ঘুম হয়নি, খুব টায়ার্ড। সে অবস্থায় আমাদের এই কাশ্মীর ট্রিপ মোটামুটি শেষ হলো। তো মোটামুটি সব ভিডিওই আপলোড করা আছে, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ওকে, বাই, টাটা।